আসসালামু আলাইকুম। আজ রবিবার ৬ বৈশাখ ৩০শে শাওয়াল ১৯ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের সিটি হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে রাজশাহী প্রশাসক আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সবুজ পরিচ্ছন্ন রাজশাহী নগরীর পরিবেশ আরও উন্নত করতে এবং ক্লিন সিটি ও গ্রিন সিটি হিসেবে রাজশাহী নগরীর সুনাম আরও বৃদ্ধি, এই মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবেই কাজ করতে হবে। সভায় ৩০টি ওয়ার্ডের সচিব, মশক সুপারভাইজার, কেন্দ্রীয় সুপারভাইজার ও কেন্দ্রীয় পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা ডাকবাংলার সামনে অভিযানের উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিবেশ পরিষ্কার রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ৩১ দফায় বলেছেন শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ দেওয়া হবে। আগামী বাজেট শিক্ষার মান উন্নয়নে প্রণীত হবে। তিনি গতকাল নাটোরের শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হুইপ দুলু বলেন, দেশের শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে গবেষণা ও প্রযুক্তি শিক্ষাকে যুগোপযোগী করা হবে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত সহযোগিতায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে চাই। বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ২০২৬ উপলক্ষে বগুড়া জেলায় প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এই কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের উচ্চতা, ওজন সহ অন্যান্য শারীরিক মানদণ্ড যাচাই করান। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত, ব্যক্তিগত কাগজপত্র পরীক্ষা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ পুরো কার্যক্রম তদারকি করেন। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে আরও জানানো হয়, সেবার ব্রতের চাকরি প্রতিপাদ্যকে সামনে রেখে স্বচ্ছ নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানানো হয়। আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে যাচাই কার্যক্রম চলবে এবং পরবর্তী ধাপে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। বগুড়া পৌর পার্কে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শেষ হয়েছে। আনন্দ, উচ্ছ্বাস আর লোকজ সংস্কৃতির বর্ণিল আয়োজন শেষে গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত মেলায় শেষ দিন হয় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পদচারণায় মুখর ছিল মেলার মাঠ। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, হস্তশিল্প, মাটির সামগ্রী, দেশীয় খাবারের সমাহার ছিল। শিশুদের জন্য নাগরদোলা, বিভিন্ন বিনোদনের আয়োজন ছিল বিশেষ আকর্ষণ। শেষ দিনেও সাংস্কৃতিক অনুষ্ঠান, হাডুডু খেলা এবং শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে মেলা সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। এ সময় তিনি বৈশাখী মেলা ও দেশের সংস্কৃতি নিয়ে নানান আলোচনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪০ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ২৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১২টা ১০।